সময় কোথায় এই শব্দটা আমরা কতবার বলি। ভাই আজকে সময় তাই নাই। নামাজ পড়তাম কিন্তু ক্লাস ছিল। সকাল থেকে অফিসে ছিলাম, একটুও সময় ছিল না। আমরা ছুটছি প্রতিদিনই, চাকরি, পড়াশোনা, বিল, টার্গেট, স্বপ্ন সবকিছু ঠিক করে ফেলতে চাই। তবুও একটা জিনিস ঠিক হয় না, মন। হ্যাঁ ভাই, শরীর চলছে কিন্তু আত্মা হাঁপিয়ে উঠেছে। চোখ খোলা, মুখে হাসি, কিন্তু ভিতরে খালি, গভীর নিঃশব্দতা। রাতে যখন লাইট অফ করি, একটা অদৃশ্য কানে হাত রাখে যেন। আল্লাহর সাথে তোর সম্পর্ক কেমন চলছে? আল কুরআন বলে, সূরা হাশর আয়াত ১৯, তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে, তাই আল্লাহ তোমাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এই আয়াতটা পড়লে বুকটা কেঁপে ওঠে। কেননা আমরা হয়তো দুনিয়ার হিসাবে সফল, কিন্তু আত্মার হিসাবে নিঃস্ব। কিভাবে হারায় আত্মা? প্রথমে নামাজ কাজা হয়, তারপর দুটো নামাজ একসাথে, তারপর জুম্মা ছাড়া আর কিছুই থাকে না। প্রথমে গান শুনি, জাস্ট রিল্যাক্স করতেছি, তারপর মিউজিক ছাড়া ঘুমাইতেও পারি না। প্রথমে চোখ পড়ে একটা মেয়ের ছবি, তারপর ওই ছবি শরীর নষ্ট করে ফেলে। এভাবেই আত্মা হারিয়ে যায়। একটা সময় শুধু শরীরটায় আমরা বেঁচে থাকি। একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করো, এখন শেষ কবে সলাতে দাঁড়িয়ে চোখ ভিজেছিল? শেষ কবে কোরআন পড়তে গিয়ে গলা কেঁপে গিয়েছিল? যদি মনে না পড়ে তাহলে জানো তোমার আত্মা কাঁদছে, কিন্তু তুমি শুনতে পাচ্ছ না। একটা আত্মা চিৎকার করছে, কিন্তু মুখ দিয়ে নয়, চোখ দিয়ে নয়, ভিতরে গভীরে নিঃশব্দে। এই আত্মা আল্লাহর কাছে ফিরে যেতে চায়, কিন্তু তুমি তাকে আটকে রেখেছ গুনাহ, ব্যস্ততা আর অবহেলার শিকলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি, যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, আর যদি সে তওবা না করে সেই দাগই পুরো অন্তর ঢেকে ফেলে। তখন নামাজ পড়লেও শান্তি আসে না, কোরআন পড়লেও মন বসে না, তওবা করতেও বুক চায় না। এটা আত্মার অসারতা। একটা গাছ যদি প্রতিদিন ধুলায় ঢাকা থাকে, সে কি সূর্য দেখতে পায়? তেমনি তোমার আত্মা গুনাহে ধুলায় ঢাকা, তুমি তাকেই তো শুনতে পাচ্ছ না, কিন্তু সে এখনো বেঁচে আছে। সে চায় তুমি একবার সিজদায় পড়ো, একবার কাঁদো, একবার বলো, হে আল্লাহ, আমি ফিরতে চাই। একটা কথা মনে রাখো, শয়তান আমাদের গুনাহ করায় এক ধাপে না, ধাপে ধাপে। প্রথমে চোখে হারাম, ছোট কিছুই তো, তারপর চ্যাট, জাস্ট নর্মাল, তারপর মিটিং, দেখাই তো করলাম, কিছু করি নেই। তারপর একসময় তুমি নিজেকেই চিনতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, যে গুনাহকে ছোট মনে করে সেই গুনাহই তাকে ধ্বংস করে। এই ছোট ছোট আগুনই একসময় পুরো অন্তর জ্বালিয়ে দেয়। তুমি নামাজে দাঁড়িয়ে থাকো কিন্তু কান্না আসে না, তুমি সিজদায় থাকো কিন্তু অনুভব হয় না, তুমি বেঁচে আছো কিন্তু অন্তর মৃত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরজা এখনো খোলা আছে। তোমার এত সব ভুলের পরেও তুমি আজ যদি কাঁদো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। হে আল্লাহ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে কখনো ভুলোনি। তুমি তো তখনও আমার পাশে ছিলে, যখন আমি হারাম দেখছিলাম, যখন আমি সলাত ছেড়ে ঘুমাচ্ছিলাম, যখন আমি বলতাম পরে তওবা করব। হে আল্লাহ, আমি আর দেরি করতে চাই না, তুমি আমাকে ফিরিয়ে নাও। আমার অন্তর নরম করো, আমার চোখে কান্না ফিরিয়ে দাও, আর আমার আত্মাকে ফেরাও তোমার দিকে। আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? এই প্রশ্নটা হাজার হাজার মানুষের হৃদয়ে বাজে, বিশেষ করে যারা জীবনের অনেকটা সময় হারাম ও গাফেলতায় কাটিয়ে ফেলেছে। তারা চায় ফেরত আসতে, কিন্তু ভয় পায়। আল্লাহর কাছে মুখ দেখাবো কিভাবে? আমি তো নামাজই পড়তাম না, এখন পড়লে লজ্জা লাগে। আমি এত পাপ করেছি,
আমি তো জান্নাতের যোগ্যই না। ভাই, বোন, তোমার ভয়টা আসলে তোমার অন্তরের জীবন্ততার প্রমাণ। মরা অন্তর তো কখনো গুনাহ নিয়ে কাঁদে না। তোমার অন্তর কাঁদে, তার মানে সে এখনো বাঁচতে চায়। এবং জানো, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। কোরআনের আয়াত, সূরা আল জুমার আয়াত 53। হে আমার সেই বান্দারা যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছ, অর্থাৎ গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি। এই আয়াতটা শুধু সাধারণ গুনাহগারদের জন্য না, এই আয়াত তাদের জন্য যারা সীমা অতিক্রম করেছে, অর্থাৎ বারবার নিয়মিত বড় বড় গুনাহ করেছে। তাদেরকেই আল্লাহ বলেন, তোমরা আশা হারিও না। তুমি যদি সত্যিই অনুতপ্ত হও, তাহলে জানো আল্লাহ তোমার দিকেই এগিয়ে আসেন। হাদিস, বুখারী মুসলিম। যদি আমার বান্দা 1 বিঘা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে, আর সে আমার সাথে কাউকে শরিক না করে, আমি তাকে তার চেয়েও বেশি পরিমাণ ক্ষমা নিয়ে স্বাগত জানাই। আল্লাহ আমাদের কাছে আসতে চান। শুধু তুমি একবার বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আল্লাহর কতটা ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম, আল্লাহ তওবায় এমন খুশি হন যেমন এক মা তার হারিয়ে যাওয়া সন্তানকে পেয়ে যায় মরুভূমিতে। এক মা যদি তার সন্তান হারিয়ে পাগল প্রায় হয়, তারপর যখন সন্তানকে পায় তখন কেমন করে তাকে জড়িয়ে ধরে, কাঁদে, ভালোবাসে, তেমনি আল্লাহ তার গুনাহগার বান্দাকে ফিরে পেলে খুশিতে কেঁদে ফেলেন। অর্থ বুঝি আমরা কেবল। তাওবা মানে কি শুধু মুখে বললেই হয়ে যায়? না ভাই, তাওবার কিছু শর্ত আছে। সত্যিকারের তাওবা মানে গুনাহ ছেড়ে দেয়া, সে কাজ আর করব না এমন প্রতিজ্ঞা। গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, অন্তর থেকে আফসোস। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার। ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প। যদি গুনাহ হয় অন্যের হক, তাহলে তার হক ফিরিয়ে দেয়া। তুমি যদি এসব পূরণ করো, তাহলে আজকেই তুমি একজন নতুন মানুষ। তুমি জান্নাতের যোগ্য, তুমি আল্লাহর প্রিয়। তোমার অতীত যাই হোক না কেন, আল্লাহ অতীত মুছে দিতে পারেন এক মুহূর্তেই। দোয়া, করুণা চাওয়া ও সাহস পাওয়া। হে আল্লাহ, আমি অনেক পথ ভুল করেছি, আমি অনেক গুনাহ করেছি। আমি তোমার দেয়া চোখ দিয়ে হারাম দেখেছি, তোমার দেয়া জিহ্বা দিয়ে গীবত করেছি, তোমার দেয়া পা দিয়ে হারাম জায়গায় গিয়েছি। তবুও তুমি আমায় ডেকেছ, তবুও তুমি এই আয়াত পাঠিয়েছ, আশা হারিও না। হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আমার অন্তর নরম করো, তওবার রাস্তা সহজ করো, আর তোমার রহমতের ছায়ায় আমায় ঢেকে নাও। আল্লাহ কোনো মানুষের অতীত দিয়ে তার ভবিষ্যৎ নির্ধারণ করেন না। আল্লাহ মানুষকে তার বর্তমান নিয়াত ও ইচ্ছা অনুযায়ী নতুন করে গড়ে তোলেন। আজ তুমি যদি একটিবার বলো, হে আল্লাহ, আমি সত্যিই ফিরে আসতে চাই, তাহলেই আল্লাহ তোমার হাত ধরবেন। আমি মৃত্যুর সময় মুখে কালেমা বলতে চাই, কিন্তু আমি তো এখনো নামাজই পড়ি না। এই কথাগুলো একদিন বলেছিল একজন যুবক, যার জীবন ভরেছিল গুনাহে, গান বাজনায়, হারামে।
আজ আমরা শুনব এক বাস্তব কাহিনী, যেখানে এক গাফেল হৃদয়ের ভয়ঙ্কর গুনাহের জীবন আস্তে আস্তে বদলে গেল শুধু একটি রাতের কান্নায়। তার নাম ছিল জাফর, ছদ্মনাম। সে ছিল একটি শহরের বিখ্যাত ডিজে। রাতে সে ক্লাব চালাতো, মিউজিক, মদ, মেয়েদের নিয়ে। তাকে সবাই চিনত অ্যাজ ম্যাড ডিজে জাফর নামে। কিন্তু তার হৃদয়ের ভিতরে ছিল এক শূন্যতা। হাজারো মানুষের সামনে সে হাসত, কিন্তু রাতে বিছানায় গিয়ে সে নিঃশব্দে কাঁদত। এক রাতের ঘটনা বদলে দিল সবকিছু। রোজার মাসের শেষ 10 দিন এক বন্ধু তাকে বলে, চলো মসজিদে ইতেকাফে বসি। সে হাসল, আমার মতো মানুষ মসজিদে? মানুষ পাথর মেরে মারবে। কিন্তু কে জানে, আল্লাহর ডাক যখন আসে তখন কিছুই থামাতে পারে না। সে গেল নিঃশব্দে। এক রাতে মসজিদের এক কোণে বসে থাকে। সবার নামাজ শেষ, মসজিদ নিস্তব্ধ। সে একা বসে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি জানি আমি খুব খারাপ। আমি জানি আমি তোমার কথা ভুলে গেছি, কিন্তু তুমি কি আমায় একবার ক্ষমা করবে না? এই এক কথায় ভেঙে পড়ল সে কান্নায়। সেই রাতটা ছিল লাইলাতুল কদর। সে জানত না, কিন্তু আল্লাহ জানতেন। আল্লাহ চেয়েছিলেন এই রাত্রি হোক তার আত্মার জন্মদিন। সেই রাতেই সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুমে দেখে সে এক ধন্ধকার গুহায় আছে। চারপাশে আগুন, কান্না, আর্তনাদ। এক কালো চেহারার ফেরেশতা বলছে, এগুলোই তোমার গুনাহ, এগুলোই তোমার গান, তোমার হারাম, তোমার গাফেলতা। সে চিৎকার করে বলে, হে আল্লাহ, আমি বদলাতে চাই, প্লিজ আমায় আরেকটা সুযোগ দাও। ঘুম ভেঙে যায়। সে সেজদায় পড়ে যায় আর বলে, আমি ফিরে এসেছি। হে আল্লাহ, আমার জীবন তোমার জন্য। পরের দিন সম্পূর্ণ ভিন্ন জাফর। সেই সকাল থেকেই সে গান ছেড়ে দেয়, ডিজে সেট জ্বালিয়ে দেয়, হারাম ইনকাম বন্ধ করে দেয়। সে আজও বলে, আমি যদি গুনাহগার হতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আল্লাহর দিকে ফিরেও আসতে পারি। কোরআনের কথা মনে পড়ে, যখন কেউ তওবা করে এবং সৎ কাজে মন দেয়, আল্লাহ তার খারাপ কাজগুলো ভালো কাজ দিয়ে বদলে দেন। সূরা ফুরকান 25-70। হ্যাঁ ভাই, হ্যাঁ বোন, আল্লাহ গুনাহকে গুণে পরিণত করেন। শর্ত একটাই, তুমি সত্যিকারে ফিরে আসো। তুমি কি জানো, তুমিও হতে পারো জাফরের মতো। হয়তো তুমি আজ গুনাহে ভরা, হয়তো তোমার ফেসবুক বা ইনস্টাগ্রামে হারাম, হয়তো তোমার অন্তর ঠান্ডা, নামাজে কান্না আসে না। কিন্তু তুমি চাইলে আজ রাতেই হতে পারে তোমার আত্মার জন্মদিন। একান্ত দোয়া, ফিরে আসা। হে আল্লাহ, আমি জাফরের মতো না হলেও আমিও গাফেল। আমি ভুলে গেছি তোমার কথা। আমার অন্তর অন্ধ হয়ে গেছে গুনাহে। কিন্তু আমি কাঁদতে চাই, ফিরে আসতে চাই। আমার গুনাহগুলো ভালোতে বদলে দাও, আমার গর্বকে বিনয় করো। হে আল্লাহ, তুমি আমায় ডাকো, তোমার বান্দা হতে চাই আমি। আমার জীবনের লাইলাতুল কদর আজ হোক,
এই মুহূর্ত হোক তোমার পথে ফেরার মুহূর্ত।